আমি এবার একজন নতুন ভোটার, ওই হিসাবে আমার এবার ভোট দেওয়ার একটা আলাদা একটা আনন্দ আছে। আর আমি এরকম একজন প্রার্থী প্রত্যাশা করি যে আমার এলাকা নিয়ে ভাববে এবং সে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে দেশের আইন প্রণয়ন নিয়ে। তারপর সে গুরুত্ব দেবে শিক্ষা এবং চিকিৎসা নিয়ে। এই দুটি খাত আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত। আমি আগামী নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যিনি নামের নয় কাজের পরিচয় পরিচিত হবেন, যিনি শুধুমাত্র নির্বাচনের সময় নয় নির্বাচনের পরেও আমাদের পাশে থাকবেন। আমি যাকে ভোট দেব অবশ্যই তিনি সৎ এবং যোগ্য হতে হবে। আমি কোনো অযোগ্য মানুষকে ভোট দেব না, তার সততা থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। অবশ্যই একজন সুষ্ঠু, সৎ, নিরপেক্ষ এবং শিক্ষিত। সবার আগে যিনি একজন শিক্ষিত মানুষ, একজন মানুষ যিনি কিনা পড়াশোনায় জানে না, যিনি কিনা একটা মাফিয়া কালচার কায়েম করবে, এমন মানুষের চেয়ে আমি আমার চয়েসে রাখবো যেন একজন এডুকেটেড মানুষ আসেন। একজন শিক্ষিত মানুষের সঙ্গে আমরা যারা এই প্রজন্ম তারা কমিউনিকেশন যেটা করতে পারবো সেটা স্বাভাবিক একজন মাফিয়া নির্ভর মানুষের সঙ্গে আমরা ওইটা করতে পারবো না। অবশ্যই আমরা একজন সৎ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মানুষকে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। চিকিৎসা খাতে এই যে দুর্নীতি, এই যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে যে প্রার্থী আমাদেরকে উত্তরণ করতে পারবে এমন একজন প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। যারা ভালো বাসায় আমাকে টাকারই ভোট দেবো। আমরা সৎ, যোগ্য এবং যারা এই সমাজের দুর্নীতি মুক্ত রাখবে, মাদক মুক্ত রাখবে, সেই সব প্রার্থীকে আমরা ভোট দেব। একজন ভালো মানুষকে, একজন সৎ ব্যক্তিকে ভোট দিয়ে তাদের নির্বাচিত করতে চাই। গরিবের পাশে যে দাঁড়াবো তাকে আমরা ভোট দেবো। সংসার করবি, সংসার করবি, ভালোভাবে চলাবি, সন্তান মুক্ত করবি, মাদক মুক্ত করবি, তারাই ভোট দেবো। খেটে খাওয়া মানুষ যারা কামাগো দিক চাকাবে তাকেই আমরা ভোট দেবো। আমরা এমন একটা ব্যক্তি চাচ্ছি যে আমাদের পাশে দাঁড়াবে, গরিব পাশে দাঁড়াবে, তাকে চাচ্ছি আমরা, যে আমার কাছে কোনো চাঁদা চাবে না, কোনো নিরাপত্তা আমরা ব্যবসা করতে পারি, এমন কোনো আমরা ব্যক্তি চাচ্ছি যে সে আমাদের পাশে দাঁড়ায়। দেশের জন্য যে ভালো করবে তার পক্ষে আমরা আছি। আমরা মনে করেন যে তাই শান্তি কামাই করে যাতে আমরা বাড়ি যাইতে পারি, পথঘাটে যাতে সমস্যা না হয়, সেরকম একটা প্রার্থীর আমরা ভোট দিতে চাই। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি শিক্ষা নিয়ে কাজ করবেন এবং শিক্ষার বিকাশে অগ্রসর ভূমিকা পালন করবেন। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যার মাঝে সুষ্ঠু জবাবদিহিতা থাকবে, দৃঢ়তা থাকবে, সততা থাকবে, যিনি নারীর অধিকার নিয়ে সুষ্ঠুভাবে কাজ করবেন এবং যিনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারবেন। আমি মনে করি যে একটা মানুষ যদি শিক্ষিত হয় তাহলে দুর্নীতি, অরাজকতা এই জিনিসটা অনেকাংশে কমে আসবে। তাই আমি চাই যিনি আসলে ভবিষ্যতে প্রতিনিধি হিসেবে আসবেন তিনি নিজে যাতে সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি হয় এবং শিক্ষার দিকে সে যেন আলোকপাত করে। বাংলাদেশে যত অন্যায় অবিচার আসে, আসলে মোট কথা হলে সন্ত্রাসী যে কার্যক্রমগুলো পরিচালিত হয় এই অনেকাংশ হয় একটা কারণে, সেটা হলো আমাদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নাই। আমি এমন প্রার্থীকে বেছে নেব যে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের শিক্ষা সংস্কার এবং সামাজিক সংস্কার নিয়ে ভাববে, তেমন প্রার্থীকে বেছে নেব।